এখন থেকে ৩ বছর আগে অর্থাৎ ২০২১ সালের ৮ জন রাজধানীর বোট ক্লাবে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছিলেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। পরবর্তীতে মামলাও করেছিলেন তিনি। এরপর কি হয়েছিল তা তো সবারই জানা। এ ব্যাপারে ওই সময় কথা বলে বেশ ভালোভাবেই ফেঁসে গিয়েছিলেন অভিনেত্রী পরীমণি। এরপর ওই বছরের ৪ আগস্ট বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। পরের দিন অর্থাৎ ৫ আগস্ট বনানী থানায় মাদক মামলাও দায়ের করা হয়। তবে অভিযানের সময় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে গিয়ে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছিলেন, তার কাছে সহযোগিতাও চেয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। এরপর কেটে গেছে ৩টি বছর, কিন্তু এখনো সেই ৫ আগস্টের কথা ভুলতে পারেননি এই নায়িকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট দুপুর ২:৩০টার দিকে বাংলাদেশ ছেড়েছেন তিনি। তার দেশ ছাড়ার খবরে আনন্দ উল্লাসে মেতে ওঠে দেশবাসী। এ তালিকায় সাধারণ মানুষ থেকে শোবিজ তারকাদেরও এক অংশ ছিলেন। এদেরই একজন পরীমণি। এই নায়িকা অনেকটা ভিন্নভাবেই শেখ হাসিনার পদত্যাগের বিষয় উল্লেখ করেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করেছেন পরীমণি। একই স্ট্যাটাসে শেখ হাসিনাকেও ইঙ্গিত করেছেন তিনি। স্ট্যাটাসে লিখেছেন, ৩ বছর আগে এই ৫ আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, প্রকৃতি হিসেব রাখে মা। আর ক্যাপশনে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে বিভিন্ন সময় স্ট্যাটাসে শিক্ষার্থীদের সমর্থন দিয়েছেন। শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি চালানো বন্ধেও আহ্বান জানিয়েছেন এই নায়িকা।